যারা জনগণের টাকা বলতে ব্যাংকের টাকা যারা লুট করেছে, যারা এই ছিনতাইবাজের চেয়েও খারাপ, কিন্তু এরা যারা ছিনতাই করে এরা তো 10 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ছিনতাই করে। এরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে ব্যাংক থেকে। হাজার হাজার কোটি, 1 টাকা 2 টাকা না, হাজার হাজার কোটি সাধারণ মানুষ, সাধারণ জনগণের টাকাগুলা লুটপাট করে ওরা নিয়ে গেছে ব্যাংক থেকে। ওরা আজকে দেখেন, এরা জেলখানা থাক দূরের কথা, জেলখানার থেকে এখন এরা পিজি হসপিটাল চলে আসে। এরা পিজি হসপিটালে আরাম করতেছে, খাইতেছে, ফিরতেছে, ওরা আরাম করতেছে। এইটা তো হইতে পারে না। যারা লুট করবে এরা আপনি পিজি হসপিটাল কিভাবে থাকে? লুট করার সময় খেয়াল ছিল না? এখন ধরা খাওয়াতে বলেন আমার হার্টের প্রবলেম, আমার কিডনিতে প্রবলেম, আমার প্রোস্টেটের প্রবলেম, আমার কিনা আমার ব্রেনের প্রবলেম, আমার পেটের প্রবলেম, এই ধরনের কথাবার্তা বলতেছে ধরার পর। ধরার আগে কি এগুলা ছিল না? ধরার আগে প্রোস্টেটের প্রবলেম, হার্টের প্রবলেম, কিডনিতে প্রবলেম, এগুলা কি ধরার আগে ছিল না? এখন ধরার পরে এই কথাগুলো কেন বলতেছে? ধরার পর বলতেছে আমার হার্টের প্রবলেম, আমার কিডনিতে প্রবলেম, আমার প্রোস্টেটের প্রবলেম, আমার মাথায় প্রবলেম, আমার অনেক প্রবলেম। এগুলো হচ্ছিল না? জেলখানায় ছিল কিছুদিন, এখন একটার পর একটা ট্রান্সফার হয়ে এখন পিজি হসপিটাল আসতেছে। এখন পিজি হসপিটাল এরা আরাম করতেছে, খাইতেছে, ফিরতেছে, ওখানে ঘুরতেছে, আরাম করতেছে, এয়ার কন্ডিশন রুম টুমে থাকতেছে। এদের আর কোনো চিন্তা নেই। একদিক দিয়ে তো সাধারণ জনগণের টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংকের টাকা। আর একদিক দিয়ে এখন এই কিনা পিজি হসপিটালে বসে বসে আরাম করতেছে এরা। তো সরকার কোথায়? যারা যে ছেলে মেয়েগুলা এই জীবন দিল এই দেশটার জন্য, যে ছেলে মেয়েগুলা সাধারণ স্টুডেন্ট ছেলে মেয়েরা এই দেশের জন্য জীবন দিল, লাভটা কি হইল? লুটেরাই যদি আরাম করে, এই হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের উপর দেয়া এই ঘটনাটা ঘটলো, একটা পরিবর্তন নিয়ে আসছে। এখন সেই লুটেরাই এখন দেখেন পিজি হসপিটালে বসে বসে আরাম করতেছে, ওখানে মিটিং করতেছে, দরবার করতেছে, এই করতেছে, সেই করতেছে, সব ধরনের সুযোগ সুবিধা পিজি হসপিটালে ওরা আরাম করে বসে বসে আরাম করতেছে। তো যারা এই সমন্বয়কারী, এই কিনা পরিবর্তনের সাথে জড়িত, এরা মুখ কেন বন্ধ করে রাখছে? ওরা দেখে না? ওরা শুনে না? পত্রপত্রিকা কোথায়? সাংবাদিকরা কোথায়? আপনারা সাংবাদিক ভাইরা আপনার কোথায়? আপনার পত্রপত্রিকারা আপনার কোথায়? আপনারা দেখেন না? আপনারা জানেন না? যারা লুট করছে ব্যাংকের টাকা, সাধারণ গরিব দুঃখী নিরীহ মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, এরা আজকে দেখেন পিজি হসপিটালে, জেলখানা থাক দূরের কথা, জেলখানা থেকে ট্রান্সফার হয়ে পিজি হসপিটাল চলে আসে। এরা এখন এরা পিজি হসপিটাল দিকবে আরাম করতেছে, খাইতেছে, যাইতেছে, অফিস বানিতে অফিস আদালত করতেছে, সব কিছু করতেছে। এই নাকি পরিবর্তন? দেশের পরিবর্তনটা কি এটা ওদের জন্যই? আর যারা এই হাজার হাজার ছেলে রক্তের বিনিময় যে যে ছেলেগুলা মারা গেল, এইটাই নাকি প্রমাণ? আর হাজার হাজার ছেলে মেয়েরা পঙ্গু হয়ে গেল, হাত কাটলো, পা কাটলো, চোখ অন্ধ হয়ে গেল, এইটাই নাকি বিনিময়? আজকে দেখেন যারা লুটকারী, যারা আকাম কাম করছে, এরা অনেকে পিজি হসপিটাল আরাম করতেছে। কিন্তু কই আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা কিছু বলেন না কেন? আপনারা শুধু চুপচাপে থাকবেন নাকি? এই লুটকারীরা যারা ব্যাংকের টাকা পয়সা লুট করছে, ওরা দেখেন পিজি হসপিটাল দিক দিয়ে আরাম করতেছে। আপনারা কোথায়? আপনারা দেখেন, আপনারা পেপারে ফটো দেন, পেপার পত্রিকা কাগজ কলমে আপনারা এগুলা বলেন সবাইকে। দেশের জনগণ এই 20 কোটি লোককে আপনারা জানাই দেন, এই ছাত্র জনতাকে জানাই দেন। আমার উচিত এই যে ছাত্র জনতা শাহবাগ মোড়ে যে আন্দোলন করে না, ওদের উচিত পিজি হসপিটাল ঢুকে দেওয়া উচিত, পিজি হসপিটাল দিয়ে ওদেরকে বাইর করে নিয়ে আসা উচিত। ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাতটা কেন থাকবে পিজি হসপিটালে? এটা কি ওদের জায়গা? এটার জায়গা হলো জেলখানা, সেন্ট্রাল জেল। যেমন কর্ম তেমন ফল, ওদের জায়গা হচ্ছে সেন্ট্রাল জেল। ওদেরকে পিজি হসপিটালে কেন আনবে? ভালো মানুষ ধরা খাইলে পেটের প্রবলেম, মাথায় প্রবলেম, ব্রেনের প্রবলেম, এই কিডনিতে প্রবলেম, প্রোস্টেটের প্রবলেম আরম্ভ হয়ে যায়, তাই না? ধরার আগে হুঁশ ছিল না, আকাম গম করার আগে হুঁশ ছিল না আমার এই প্রবলেম। এখন কেন ধরার পর এখন এই ধরনের প্রবলেম স্টার্ট হয়ে গেছে? আমার ব্রেনের প্রবলেম, আমার চোখের দেখি না, চোখের প্রবলেম, হার্টের প্রবলেম, প্রোস্টেটের প্রবলেম, কিডনিতে প্রবলেম, এগুলা কেন? এইসব কথাবার্তা কেন বলে? ব্যাংক ডাকাতি করার সময়, চুরি করার সময়, ব্যাংক চুরি করার সময় এগুলা হুঁশ ছিল না? ওইগুলা কি হুঁশ ছিল না ওই সময়? এখন জেলখানা নেওয়ার পর এখন এই কথাগুলা কেন বলতেছে? আমি সরকারের কাছে অনুরোধ করব,
যারা আন্দোলনকারী ছাত্র জনতা, এদের কাছে অনুরোধ করব, যারা পিজি হসপিটাল আছে ওদেরকে টাইমটা বাইর করার জন্য অনুরোধ করব। ওরা কেন পিজি হসপিটাল আসবে? ওদের কিসের রোগ? ওদের কোনো রোগ নাই, ওদের কোনো কিছু নাই। ওরা টাকা পয়সা লুট করার সময় ওদের তো কোনো অসুখ বিসুখ ছিল না। এখন ওরা অসুখ বিসুখ বলতেছে কেন? ওদের কোনো অসুখ বিসুখ নাই। এরা আসছে এই জায়গায় উসুল্লা দিয়া, কারণ জেলখানায় তো আর থাকতে পারতেছে না। ওই জন্য উসুল্লা দিয়ে আসে পিজি হসপিটালে টাকা পয়সা খরচ করে, এই পিজি হসপিটালে ওরা আসে আরাম করার জন্য। ছাত্র জনতাকে আমি অনুরোধ করব, জনগণকে অনুরোধ করবো, ওদেরকে পিজি হসপিটালে বাইর করে নিয়ে আপনি জেলখানায় দিয়ে দেন, যেখানে থেকে সেখানে দিয়ে আসেন। এরা লুটেরা, এরা দেশের লুট করছে। দেখেন না, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে ওরা ব্যাংক থেকে লুট করে। ব্যাংকগুলোকে 10-12টা ব্যাংকে দেউলিয়া করে দেখেছে। আজকে ব্যাংকের কাস্টমাররা রাস্তা রাস্তায় হাহাকার করতেছে। কত কাস্টমার, কত এই গ্রাহক, ওদের মাথা খারাপ হয়ে গেছে। চল, টাকা তুলতে পারতেছে না, খাইতে পারতেছে না, ওরা বাসা বাড়ি ঘর দিতে পারতেছে না, ছেলে মেয়েদের বউ বাচ্চাদের খরচ চালাইতে পারতেছে না। এই লুটেরা আবার কেন পিজি হসপিটাল আসবে? লুটেদের একদম কন্ডেম সেলে রাখা উচিত, লুটেরাদের কন্ডেম সেলে রাখা উচিত, ওখান থেকে কোনোভাবে না বাড়াইতে পারে। মানুষের সবচেয়ে বড় ক্ষতি করছে এরা, ব্যাংকের টাকা পয়সা লুটপাট, সাধারণ জনগণ, সাধারণ মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। এইটার একটা বিচার দেখতে চাই, এবং আমি অনুরোধ করব সরকারকে, সরকার প্রধানকে এবং সবাইকে অনুরোধ করব, এদেরকে পিজি হসপিটালটা সরান। কিন্তু এখনও সময় আছে, ওদেরকে পিজি হসপিটালটা সরান, কিন্তু অপেক্ষা না করে সরান। আমি বলছি, আমার মতন অনেকে বলতে চায় কিন্তু সাহস পায় না। নিজেদের মন যদি পরিষ্কার থাকে তাহলে আপনার এইসব কথা বলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু নিজেদের মন, আমার মন পরিষ্কার, যার জন্য আমি এইসব কথাবার্তা বলি, মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য। ওদেরকে ইমিডিয়েটলি হসপিটাল থেকে নিয়ে ওদেরকে নিয়ে কন্টেম্প সেলে ঢুকাই দেন। যারা ব্যাংক লুট করছে, যারা ব্যাংকে টাকা মারছে, যারা সাধারণ জনগণের টাকা মারছে, এদেরকে ইমিডিয়েটলি এই পিজি হসপিটাল, বিভিন্ন হসপিটাল থেকে ইমিডিয়েটলি পিজি হসপিটালে ওদেরকে নিয়ে কন্টেম্প সেলে রাখেন, একদম কন্টেম্প সেলে রাখেন। বাপের ছাড়ে না। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণের টাকা মেরে দিচ্ছে। গরিব নিরীহ দুঃখী মানুষ রাস্তায় রাস্তা কাঁদতেছে এই টাকার জন্য। কেউ বিয়া শাদী দিতে পারতেছে না, কেউ বিদেশে ছেলেমেয়েরা পড়তেছে, ওদের টাকা দিতে পারতেছে না। মানুষের বিয়া শাদী করাতে পারতেছে না, কোনো প্রোগ্রাম করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, টাকা তুলতে পারতেছে না। টাকা তুলতে গেলে 1,50,000 20,000 টাকা দে, টাকার দরকার 10 লাখ, দে 1 লাখ। দেশের প্রধানকে আমি অনুরোধ করবো, ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করবো, আপনারা কিন্তু সুনজরে দেখেন। কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু ভুলবেন না। কিন্তু আপনার সাথে যারা আছে ওদেরকে আমি অনুরোধ করব, যারা আপনার সাথে জড়িত আছে ওদেরকে অনুরোধ করব, এটা ইমিডিয়েটলি ওদেরকে পিজি হসপিটালে সরান। কিন্তু যখন টাকা চুরি করে, যখন ব্যাংকে লুটপাট করে, তখন কি ওদের হোশ ছিল না? 10 দিন চোরের একদিন গৃহস্থের, এটা কি হোশ ছিল না লুট করার আগে? আমি অনেক কথা বলি দেশের জন্য, আজকেও বললাম। এটাকে ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া উচিত। সরকার উচিত ইমিডিয়েটলি এদেরকে সরাই দেওয়া উচিত, ইমিডিয়েট সরাই দিয়ে এদেরকে জেলখানা আবার ঢুকাই দেওয়া, এবং কন্ডেম সেলে দিয়ে দেওয়া উচিত, একদম কন্ডেম সেল, যেখান থেকে লড়তে চড়তে পারে না। তাহলে বিচার হবে, নইলে বিচার হবে না। কিন্তু থ্যাংক ইউ। আমি অনেক কথা বলি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।